Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Al-ayat. শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য উলামায়ে কিরাম ও আমার পাশে বসে থাকা বিচারক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিব ইলম ভাই সকল, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার প্রশংসা করি, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মামিন আল্লাহ তাজদারে মাদানী আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বাস্তবিক আঞ্জুমানে আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দটি হচ্ছে আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, রক্ষা করা, সাবধান হওয়া, আত্মশুদ্ধি ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, তাকওয়াশীল ব্যক্তি জান্নাতে যাবে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বাট থেকে দুধ বের করে তা পুনরায় ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, তেমনি আল্লাহর ভয়ে কন্দনকারী, আল্লাহর ভয়ে যে কেঁদেছে, তেমনি সে জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়া তেমনি তার জন্য অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ায়াকিরুনা লিল আযকানি ওয়ায়াবকুনা ওয়ায়াজিদুহুম খুশুআ। ওয়ায়াকিরুনা লিল আযকান ইয়াবকুনা, আর তারা যখন কাঁদতে কাঁদতে নত মুখে ধুলায় লুটিয়ে পড়ে, ওয়ায়াজিদুহুম খুশুআ, এবং কান্নার শব্দ শুনে তাদের নিবিড় আনুগত্য আরো বৃদ্ধি পায়। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমাদেরকে আল্লাহ তাআলাকে যে জন্য ভয় করতে হবে, কিসের জন্য ভয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আমাকে ভয় করলো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন ক্ষেত্রে তাকে রিজিক দান করেন, এমন ক্ষেত্রে তাকে খাবার দান করেন যার কল্পনা সে করেনি। আল্লাহ তাআলা অন্যত্র আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরূপ ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার না হবে, পরহেজগার না হবে, তাকওয়াশীল ব্যক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলাকে যথার্থ রূপে ভয় করতে হবে, যেরূপ ভয় করা উচিত সেরূপ ভয় করতে হবে। আর যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন এবং মুক্তির পথ বের করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন, যারা সর্বাধিক আল্লাহ তাআলাকে ভয় করে, যেভাবে ভয় করা উচিত সেভাবে যদি ভয় করে, তো আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত ব্যক্তি বলেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী ও একজন পুরুষ হতে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তারপরে আমি তোমাদেরকে জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করেছি। কেন জানো? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে, আতকাকুম, যে তোমাদের মধ্যে বেশি বেশি ভয় করে, আল্লাহর ভয়ে কন্দর করে। ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবই কিছু জানেন এবং সবই কিছুরই খবর রাখেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই বর্তমান সমাজে, এই সোসাইটি সমাজে আমরা সম্মানিত ব্যক্তি কাদেরকে মনে ভেবে থাকি? যারা হাই
হাই স্কুলের হেডমাস্টার, স্কুলের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, মাওলানা, তাদেরকে আমরা ভেবে থাকি যে তারাই হচ্ছে সম্মানিত ব্যক্তি। কিন্তু জেনে রাখুন যে হাই স্কুলের হেডমাস্টারের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সেও কোনোদিন আল্লাহ ভীরু হতে পারে না, সম্মানিত ব্যক্তি হতে পারে না। তাহলে সম্মানিত ব্যক্তি হতে গেলে আমাদেরকে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন, কি উপহার রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দণ্ডায়মান হতে ভয় করলো, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রেখেছি আমি দুটি জান্নাত। কয়টি? দুটি জান্নাত। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আফতারু, তোমরা কি জানো কোন আমল মানুষকে ইদখুলুন নাসাল জান্নাতা, কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়? ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি, তা হচ্ছে আল্লাহর ভয়। অপরটি হচ্ছে উত্তম চরিত্র। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, আতাদরুনা মা আফতারু, তোমরা কি জানো কোন আমল মাইতুন নাসান নারা, মানুষকে জাহান্নামে প্রবেশ করায়? ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু, একটি হচ্ছে মুখমণ্ডল, ওয়াল ফারজু, অপরটি হচ্ছে লজ্জা স্থান। এই হাদিসে আদর্শমান ব্যক্তির চারটি গুণ তুলে ধরা হয়েছে। নাম্বার 1 তাকওয়া, আল্লাহ ভীতি। নাম্বার 2 উত্তম চরিত্র। নাম্বার 4 মুখমণ্ডল নিয়ন্ত্রণ করা। নাম্বার 5 লজ্জা স্থানের হেফাজত করা। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন গো, আমরা যেন তোমাকে বেশি বেশি করে ভয় করতে পারি, যেরূপ ভয় করা উচিত সেরূপ ভয় করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديث مبارك، نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ. উপস্থিত সম্মানিত আজকের মহতি সভার সভাপতি মহাশয়, পাশে বসে থাকা নাজিম ভাই ও সামনে বসে থাকা তালিবে ইলম ভাই সকল, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমানে মুসলিম জাতির অধঃপতনের কারণ। ব্রাদার ইসলাম, আজ বিশ্বে মুসলিম সমাজ সর্বত্র অপবাদ এবং অবহেলার পাত্র হয়ে পড়েছে। তাদের কোনো জায়গায় সম্মান নেই। কিন্তু এই পরিস্থিতি হলো কি করে? মুসলিম জাতি তো বীরের জাতি, মুসলিম জাতি তো বিজয় জাতি, তাদের রয়েছে সোনালী অতীত। তাহলে এই সম্প্রদায়ের অধঃপতন হলো কি করে? তাই চলুন এই সব প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট আমরা জেনে তার আমল করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, বর্তমান মুসলিম জাতির অধঃপতনের এক বিশেষ কারণ হলো নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের অবক্ষয়। এই প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে বিভিন্ন জায়গায় সজাগ হতে বলেছেন। যেমন তিনি সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 7 এর মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ও পৃথিবীবাসী শুনো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে, আল্লাহর রুজুকে শক্ত করে ধারণ করো। ওয়া তাআলা তাবারক ওয়া তাআলা তার সম্মানিত দ্বীন তথা ইসলাম অবলম্বনকারীদেরকে সংবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে আদেশ করেছেন এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বিচ্ছেদ থেকে দূরে থাকতে বলেছেন। কেন? যদি কোনো ব্যক্তি সমাজ নিজেদের মধ্যে বিভেদ বিচ্ছেদে লিপ্ত হয়ে থাকে, তাহলে তাদের শক্তি হারিয়ে যায়, যার কারণে তারা কখনো সাকসেসফুল হতে পারে না। এই প্রসঙ্গে একজন দার্শনিক তিনি বলেছেন, where there is unity there is always victory, অর্থাৎ একতাকারী শক্তি। অতএব ব্রাদার ইসলাম, আমাদেরকে নিজেদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি বীজ রোপণ করতে হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য ওই বস্তুটাই পছন্দ করলো যা সে নিজের জন্য পছন্দ করলো। অতএব ব্রাদার ইসলাম, হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা প্রকৃত মুমিন হতে গেলে আমাদের ওই বস্তুটাই
পছন্দ করতে হবে নিজের ভাইয়ের জন্য যা আমরা নিজে পছন্দ করি। সম্মানিত উপস্থিতি, এই কারণটি ছাড়া আর একটি বিশেষ কারণ হলো কোরআন এবং হাদিসকে সঠিকভাবে অনুসরণ না করা, কোরআন এবং হাদিসকে সঠিকভাবে মেনে না চলা। অথচ এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিল আখারিন। এই যে কোরআন যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জাতিকে সম্মানিত করেন এবং অন্যদের অবনত করেন। অর্থাৎ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ কোরআনের মাধ্যমে ইহকাল এবং পরকাল সম্মানিত লাভ করতে পারে, মানুষ কোরআনের মাধ্যমে এই জগৎ এবং পরজগতে সম্মানিত লাভ মর্যাদা করতে পারে, মানুষ ইহকাল এবং পরকালে সাকসেসফুল হতে পারে। কোরআন তেলাওয়াত না করলে, কোরআন এবং হাদিসের উপর সঠিকভাবে আমল না করলে মানুষ ইহকাল এবং পরকাল দুই জগতে হয়ে লাঞ্ছিত অপমানিত। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিদু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটোর উপরে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক, আল্লাহর গ্রন্থ কোরআন, দুই, নবী সুন্নাত অর্থাৎ হাদিস। অতএব ইসলাম আমরা যতক্ষণ পর্যন্ত, যত সেকেন্ড, যত মিনিট কোরআন এবং হাদিসের উপর আমল করব, আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলিম সোসাইটি কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছে। আজ যদি মুসলিম সোসাইটিতে সমাজে দৃষ্টিপাত করা হয় তাহলে দেখা যাবে মুসলিম ঘরের ছেলেরা 99.5% কোরআন পড়তে জানে না, তাহলে তারা ওয়াক্তে বা ওয়াসনা আমল কি করে করবে? অথচ এই প্রসঙ্গে একজন বিজ্ঞানী তিনি বলছেন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন বাট মুসলিম রিয়ালা। ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুসলিমরা কোথায়? অর্থাৎ ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুসলিমরা আজকে তার মূল্যায়ন করতে পারে না, তার অর্থে সঠিকভাবে আমল করতে পারে না, যার কারণে আজকে বর্তমানে মুসলিম জাতির অবনমন। সম্মানিত উপস্থিতি, এই কারণটি ছাড়া আরো একটি বিশেষ কারণ হলো যুবক। বর্তমানে যুবকরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছে, পড়াশোনা থেকে দূরে সরে গেছে এবং নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে কাটাচ্ছে, যা ইচ্ছে তাই করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, নিমাতাল মাকুল ফীমা কাসীরুম মিনান নাস আসিহাত ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের কথা দুইটি এমন নিয়ামত যা মানুষের অধিকাংশ মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, এক স্বাস্থ্য, দুই অবসর। অর্থাৎ যৌবনকাল চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য আপনাকে যৌবনকালকে ইসলামের জন্য ব্যয় করতে হবে, ইসলামের জন্য খরচ করতে হবে। কারণ এই যৌবনকালটা এমন একটা সময় যা আপনি সবই কিছু করতে পারি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি বেশি ভালোবাসেন, কারণ তারা ইসলামের জন্য অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই উমরের জন্য দোয়া করেছিলেন, যে দুই উমর ইসলামের পূর্বে ছিল যুবক এবং খুবই শক্তিশালী। দোয়া করার উদ্দেশ্য ছিল কি, যে তাদের দুইজনের মধ্যে যদি একজন ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম একটা শক্তিশালী হয়ে যাবে। এই প্রসঙ্গে একজন বিজ্ঞানী বলেছেন, youth are the main capital of the ummah, অর্থাৎ যুবকরা হলো উম্মতের মূলধন। অতএব ইসলাম মুসলিম জাতির অধঃপতনের নানা রকম কারণ রয়েছে, যেমন ঈমানি দুর্বল। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, দুঃখিত হও না, তোমরাই হবে বিজয়ী জাতি, শুধুমাত্র একটা শর্ত, যদি তোমরা বিশ্বাসী হও, মুমিন হও। অতএব ইসলাম আমরা যদি বিশ্বাসী প্রকৃতপক্ষে মুমিন হই তাহলে আমরা লাঞ্ছিত অপমানিত হব না। অতএব ইসলাম মুসলিম জাতির অধঃপতনকে থামাতে হলে কোরআন অনুযায়ী আমল করতে হবে, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে অগ্রসর হয়ে আসতে হবে। তবে আমরা মুসলমানরা আবারও সম্মানিত হয়ে আমরা নিজেদের পরিচয় দেব। মুত্তাহিদ হতে বাদার কারণ নিজামে বলছেন, মুত্তাহিদ হতে বাদার কারণ নিজামে বলছেন, মুনতাসির হতে মারশর মাচাতে কি হো। এইগুলো আমি আমার বক্তব্য দিতে বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعلى رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الآية.
وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون الحديث শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার যোগ্যতম বিচারক মণ্ডলী আমার শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তলবের ভাই সকল প্রশংসা মাত্রে সে মহান পাক রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে এই সালানা আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন আমরা সকল বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব করেছি, যে বিষয়টি নিয়ে বর্ণনা করেছি, সেই বিষয়টির নাম হচ্ছে আল্লাহর ক্ষমা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এবং আমরা ওয়াবরহ দেখে থাকি, আমরা জানি এবং আমরা ওয়াবরহ দেখে থাকি যে পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আদম সন্তান নাই যে সে গুনাহ করে না বা সে গুনাহের সাথে জড়িত নয় বা তার দ্বারা গুনাহ হয় না, এমনটা না। আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, পাপাচার, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কেউ পিতা মাতার সাথে সদ্ব্যবহার না করে গুনাহ করে, আবার কেউ মানুষের চুরি করে গুনাহ করে, আবার কেউ সুদ নিয়ে গুনাহ করে, আবার কেউ নামাজ না পড়ে গুনাহ করে, আবার কেউ নামাজ পড়েও গুনাহ করে, আবার কেউ জেনা ব্যভিচার করে গুনাহ করে, আবার কেউ মিথ্যা কথা বলে গুনাহ করে, ইত্যাদি ইত্যাদি। তার মানে এটা না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন না বা আমাদেরকে ভালোবাসেন না, এমনটা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন যারা নিজের প্রতি অন্যায় করেছে, যারা নিজের প্রতি জুলুম করেছে, যারা নিজের প্রতি অত্যাচার করেছে, যারা মদ্যপান করেছে, যারা জুয়া খেলেছে, যারা জেনা ব্যভিচার করেছে, আমার এই সমস্ত বান্দাদেরকে বলে দিন, কি বলে দিন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, তোমরা আল্লাহর রহমত হতে বঞ্চিত হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। সম্মানিত উপস্থিতি, অর্থের আয়াতটা প্রমাণিত হয় বা আমরা এই আয়াতটা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো না বাসেন, যদি ভালো না বাসেন, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই শব্দটি ব্যবহার করতেন না। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বাণীর দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে বুঝতে পারবো যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সম্মানীয় ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পবিত্র গ্রন্থ দ্বারা বোঝা যায়, এর পবিত্র বাণী দ্বারা বোঝা যায় যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে সম্মানীয় ব্যক্তি সেই ব্যক্তিটি জীব অপরাধ করার পর, অত্যাচার করার পর, গুনাহ করার পর, জুলুম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ক্ষমা ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মাথা নত করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার প্রভু, আমি নিজের প্রতি অন্যায় করেছি, আমি নিজের
আমি নিজের প্রতি অত্যাচার করেছি, আমি একজন গুনাহগার বান্দা, আমি একজন বাপাচার বান্দা, লাঞ্ছিত অপমানিত অপদস্থ বান্দা। আপনি আমার উপরে আসমানের নিচে এবং জমিনের উপরে তোমার বান্দার মধ্যে যদি কোনো বান্দা গুনাহগার হয়ে থাকে, তাহলে সেটা আমি। আপনি আমার উপর দয়া করুন, আপনি আমার উপর রহম করুন। আপনি যদি আমার উপর রহম না করেন, আপনি যদি আমার উপর দয়া না করেন, তাহলে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। যে ব্যক্তি এইভাবে কাউকে বিরুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপদে ক্ষমা প্রার্থনা করে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, সেই ব্যক্তি সবচেয়ে প্রিয়তম বান্দা তার নিকটে। সম্মানিত উপস্থিতি, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, ক্ষমা স্থিতিকরণ, আল্লাহ নিকটে গুনাহ স্বীকার করা, এটা কোনো ছোট বড় ইবাদত নয়, বরং এটি ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেশি খুশি হন কোনো ইবাদতে তিনি তত বেশি খুশি হন না। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় 70 বারও বেশি আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. শ্রদ্ধেয় সম্মানীয় আছেন এই ইসলাম আঞ্জুমানের এই জামিয়ার যোগ্যতম শিক্ষক মহাশয় এবং এই জামিয়ার যোগ্যতম আঞ্জুমানের বিচারক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসিত ভাইরা, আজকে যে আমার বক্তব্য বিষয় হচ্ছে সেটি হচ্ছে স্টুডেন্ট শব্দের তাৎপর্য ও ছাত্রছাত্রীদের গুণাবলী। অবশ্যই আমরা জানি যে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় পড়ে গেল আমাদেরকে ইংলিশে বলা হয় স্টুডেন্ট। আর স্টুডেন্ট শব্দের মানে কি? স্টুডেন্ট শব্দ একজন ভালো আদর্শবান ছাত্র হতে গেলে আমাকে বুঝতে হবে স্টুডেন্ট মানে কি, স্টুডেন্ট দ্বারা আমাকে কিভাবে দিয়েছে। 7টি অর্থ মিলে একটি শব্দ, আর সেই শব্দ কিভাবে স্টুডেন্ট। তাহলে আমরা আজকে জানবো যে স্টুডেন্ট কাকে বলে এবং একজন আদর্শবান ছাত্র হতে গেলে আমাকে কি করণীয়। অবশ্যই স্টুডেন্ট শব্দের যে প্রথম শব্দটি, সেই শব্দটি হচ্ছে এস। এস দিয়ে একজন আদর্শবান ছাত্র হতে গেলে কি করণীয়, একজন আদর্শবান ছাত্র হতে গেলে কি করতে হবে? এস দিয়ে বলা হয়েছে স্টাডি ওয়ার্ক। আপনি যদি একজন আদর্শবান ভালো ছাত্র হতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ক ভ্যান করতে হবে। ওয়ার্ক ভ্যানে একজন আদর্শবান ছাত্র হিসেবে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি একটি কোনো বিষয় নির্দিষ্টভাবে বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য হয়তো হবে না। আপনাকে ওই বিষয়টি নিয়ে একদম স্টাডি করতে হবে। প্রত্যেক মানুষের যেমন নির্দিষ্ট এক মানুষের পেশা থাকে, সেই কারণে একজন আদর্শবান ছাত্র হিসেবে বই পড়া। আপনি যতক্ষণ পর্যন্ত কোনো একটি বিষয় বুঝতে না পারেন ততক্ষণ পর্যন্ত সেটা না ধৈর্য সহকারে ওই বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে। এর নাম হচ্ছে স্টাডি অর্থাৎ পথ বের করা। দ্বিতীয় যে শব্দটি আছে সে শব্দটি হচ্ছে টি। টিতে একজন আদর্শবান ছাত্র হতে গেলে তার কি করণীয়? টিতে একজন আদর্শবান ছাত্র হতে গেলে কি করতে হবে? টিতে বলেছে টেন্ডেন্স অর্থাৎ ঝুঁকা প্রবণতা। আপনি যদি একজন আদর্শবান ভালো ছাত্র হতে চান তাহলে আপনাকে পড়াশোনার দিকে ঝুঁকা প্রবণতা রাখতে হবে। তাই একজন ভালো আদর্শবান ছাত্র হতে গেলে তার কাছে সবসময় আদর্শবান থাকে, মূল্যবান কথা উপস্থাপন করবে। এর জন্য আরবিতে কি প্রবাদ আছে? আল ইলমু সাইয়্যিদুল কিতাবাত তাইয়্যিবু, অর্থাৎ ইলম হচ্ছে শিক্ষাশ্রম এবং তার ফারাদ হচ্ছে নির্ভুল। তাহলে একজন আদর্শবান ছাত্র হতে গেলে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেগুলো হচ্ছে স্টাডি এবং টেন্ডেন্স অর্থাৎ ঝুঁকা করে পড়াশোনার দিকে। এবং তৃতীয় যে শব্দটি আছে সেই শব্দটি ইউ যে একজন আদর্শবান ছাত্র হতে গেলে কি করণীয়? এটা আদর্শবান ছাত্রকে কি বোঝাতে চেয়েছে? ইউতে বলা আছে ইউনিটি অর্থাৎ একতা। অবশ্যই ছাত্র জীবনে একতা হওয়া আবশ্যক। আর একতা বিদ্যমান থাকলে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করতে পারবো, একে অন্যের সুখে দুঃখে সাথী হতে পারবো। একজন যদি বিষয় ভালোভাবে বুঝতে না পারে তাকে সবাই মিলে ওই না বোঝার বিষয়টিকে বোঝা, এটা আমাদের দৈনিক কর্তব্য এবং আমাদেরকে ইউনিটি বলা হয়েছে। অবশ্যই এখানে ইউনিটি মানে রাজনৈতিক শক্তির হাতিয়ারের কথা বলা হয়নি, এখানে ইউনিটি বলা হয়েছে ছাত্রর সাহায্য সহযোগিতাকে ইউনিটি বলা হয়েছে। তাহলে তৃতীয় যে পয়েন্ট সেই পয়েন্ট মানে ইউনিটি অর্থাৎ একতা হতে হবে। চতুর্থ যে পয়েন্টটি আছে সেই শব্দটি হচ্ছে কি? সেই শব্দটি হচ্ছে ডি। ডি রয়েছে একজন আদর্শবান ছাত্রকে কি বলতে চাইছে? ডি দিয়ে বলা হয়েছে ডি যে ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম শৃঙ্খলা। আপনি যে স্কুলে, আপনি যে কলেজে, আপনি যে মাদ্রাসাতে পড়েন না কেন সেই মাদ্রাসার রুল অনুযায়ী আপনাকে চলতে হবে, সেই মাদ্রাসার রুল অনুযায়ী আপনাকে চলতে হবে। এটা আদর্শবান ছাত্র হতে গেলে আপনাকে দৈনিক একটি রুটিন তৈরি করে নিতে হবে। সেই রুটিন অনুযায়ী আপনাকে চলার সময় চলা, খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া করতে হবে এবং
মাগরিব পর থেকে রাত 11টা পর্যন্ত নিয়মিত আপনাকে অধ্যয়ন চালিয়ে যেতে হবে। এর নাম হচ্ছে নিয়ম শৃঙ্খলা বোধ। আপনি যে কলেজে পড়বেন, আপনি যে মাদ্রাসায় পড়বেন, তার নিয়ম আপনাকে মেনে চলতে হবে। এবং পঞ্চম যে শব্দটি আছে, সেই শব্দটি নেই ঈদ একজন আদর্শবান ছাত্র হলে কি করলো? ঈদ বলেছে এনার্জি, অর্থাৎ আপনাদের পড়াশোনাকে এনার্জি করতে হবে। আপনাকে এনার্জি করতে হবে। ছাত্র ছাত্রীকে নিজের মনের অধিকারী হতে হবে না, ছাত্রদেরকে সদা সর্বদা সাহসের অধিকারী হতে হবে। আপনি একটা ভালো ভালো বিষয়কে আপনাকে বুঝতে হবে এবং অপরকে বোঝার মতো আপনাকে ক্ষমতা অর্জন করতে হবে। এখানে ক্ষমতা অর্জন, এখানে এনার্জি শক্তি বলা হয়েছে। তাহলে একজন আদর্শবান ছাত্র হতে গেলে আপনাকে পড়ায় আপনাকে ক্ষমতা অর্জন করতে হবে। আপনি যেন সেই বিষয়টি বুঝেন এবং অন্যকে বোঝার মতো আপনাকে সেই বিষয়টি বোঝার মতো ক্ষমতা অর্জন করতে হবে। একজন আদর্শবান ছাত্র হতে গেলে আপনাকে এই গুণগুলি থাকতে হবে। এবং 6 নম্বর যে শব্দ, বিশেষ শব্দ হচ্ছে এম দিয়ে একজন আদর্শবান ছাত্র হতে গেলে কি করলো? এম দিয়ে একজন আদর্শবান ছাত্র হতে গেলে কি করতে হবে? এম দিয়ে আমাকে কি বোঝাতেছে? এম দিয়ে বোঝানো হয়েছে এম দিয়ে মেক অ্যান্ড ক্লিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি যদি একজন আদর্শবান ভালো ছাত্র হতে চান, তাহলে আপনাকে নেক অ্যান্ড ক্লিন অবশ্যই হতে হবে। এই ব্যাপারে আমাদের প্রিয় মহান নবী সম্মান করে বলেছেন, অর্থাৎ আপনি আপনার পোশাক পরিচ্ছন্ন করে রাখুন। অর্থাৎ পোশাক পরিচ্ছন্ন রাখা এটা একটি ইমানের অঙ্গ। পোশাক পরিচ্ছন্ন রাখা, আমাদেরকে পোশাক পরিচ্ছন্ন করতে হবে, আমাদেরকে সুন্দর হতে হবে। এই ছাত্র জীবন, আমাদেরকে এই জীবনে ছাত্র জীবন অবশ্যই আমাদেরকে এই দিনে আমাদের ছাত্র জীবনে আমাদেরকে নেক অ্যান্ড ক্লিন হওয়া আবশ্যক। আমাদেরকে সবসময় আমাদের জামা কাপড় সবসময় আমাদেরকে ফ্রেশ হতে হবে, চিকন চাকর হতে হবে। একজন আদর্শবান ছাত্র হতে গেলে তাকে সবসময় তার নিজের খেয়াল রাখতে হবে যে সে ঘন্টার সময় অনুযায়ী সে কতটুকু আমল করছে, সে কতটুকু কাজ করছে। এবং সর্বশেষ যে শব্দটি আছে টি দিয়ে একজন আদর্শবান ছাত্র হতে গেলে তার কি করণীয়? টি দিয়ে একজন আদর্শবান ছাত্র হতে গেলে তাকে কি করতে হবে? টি দিয়ে বলেছে ফুটফুট অর্থাৎ সত্যবাদিতা। আপনি যদি একজন আদর্শবান ভালো ছাত্র হতে চান, আপনি যদি একজন আদর্শবান ছাত্র হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সত্যবাদী হতে হবে। আপনাকে সত্যের সমর্থন করতে হবে, সত্যকে আপনাকে পরিষ্কার দিতে হবে এবং সত্য কথা অবশ্যই বলতে হবে। সত্য কথা একজন মহান মানুষের গুণ। সত্য কথা বলার জন্য আপনি মানুষের কাছে ভয়, আপনি অনেক বড় হতে পারবেন এবং লোকেও আপনি সেই বুঝার এবং আপনি তাকে বুঝার মতো ক্ষমতা অর্জন করতে হবে। এবং আপনাকে কি করতে হবে? আদর্শবান ছাত্র হতে গেলে আপনাকে অবশ্যই তাহলে কি করতে হবে? সত্যবাদিতা হতে হবে। সত্যবাদী একটি মানুষের গুণ। তাই মিথ্যার ভয় আছে কিন্তু সত্য ভয় নেই। সত্য কথা বলতে আপনি যদি যাবেন, মানুষের ভয় আপনি অনেক বড় হতে পারবেন। তাই উনি বলেছেন, আমরা ছাত্র, আমরা দল, আমরা শক্তি, আমাদের বল, আমরা ছাত্র দল। তাই ছাত্রদের কাছ থেকে এই দেশবাসী আশা করে যে আমরা ভালো নেতৃত্ব পাবো, আমাদেরকে ভালো নেতৃত্ব দিবে এই ছাত্র সমাজ। কিন্তু আফসোসের বিষয় আজকে ছাত্র সমাজ আমরা ঐক্য করতে দিই না। তাই এখানে আমরা বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. শ্রদ্ধেয় সম্মানিত আমার পাশে বসে শিক্ষক মহাশয়গণ এবং বিচারক মন্ডলী ও আমার পাশে বসে থাকা নাজিম আঞ্জুমান ভাই এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা তালিম ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটার নাম হচ্ছে শিরক। শিরক মানে কি? শিরক কয় প্রকারের? শিরক হচ্ছে দু প্রকারের, শিরক আকবার আর শিরক আসগার। শিরকের মানে কি? শিরক মানে হচ্ছে অর্থ কিংবা অংশ। ইসলামী পরিভাষায় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা জাত এবং সিফাতের সঙ্গে যে কাউকে সমকক্ষ ও সহায়ক তার অংশীদার করাকে শিরক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে বড় মিথ্যা এবং জুলুম বলে আখ্যায়িত করেছেন। হাদিসে আরো বলা হয়েছে যে
হাদিসে আরো বলা হয়েছে যে আল্লাহ তার বান্দা যে কোনো গুনাহকে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহকে ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযারিয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমাদের সমাজে বিভিন্ন ভাবে এবং বিভিন্ন পন্থায় আমরা শিরক করে থাকি। যেমন মানুষ অগ্নি, গাছ, পীর ও কবর পূজা ইত্যাদির মাধ্যমে ইত্যাদির ক্ষেত্রে আমরা শিরক করে থাকি। শিরকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীতে, নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারে, নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহিদারে, নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে। দুনিয়াতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের আয়াত নম্বর 11 এর মধ্যে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো না, কারণ দুনিয়াতে সবচেয়ে বড় পাপ হচ্ছে, দুনিয়াতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে হবে না, কারণ দুনিয়াতে সবচেয়ে বড় পাপ হচ্ছে, দুনিয়াতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার আয়াত নম্বর 72 এর মধ্যে, আয়াত নম্বর 72 এর মধ্যে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহু an-nar ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহু an-nar, আর তার থাকার বাসস্থান হচ্ছে জাহান্নামে, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর জাহান্নামীদের অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ আমরা শিরক স্থাপন করি, আমরা কেউ যদি আমরা সমকক্ষ সহায়ক করি, তাহলে আমাদের থাকার বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনাম আয়াত নম্বর 88 এর মধ্যে, ওয়ালাউ আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল নষ্ট হয়ে যাবে। আমরা এই আয়াতের থেকে বুঝতে পারলাম যদি কালে আমরা শিরক করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করি, তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের আয়াত নম্বর 65 এর মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের আদেশ করা হয়েছিল যে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো তাহলে তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা, কেননা তোমাকে সৃষ্টি করেছে। তারপরে আবার সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপরে কোন গুনাহটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তোমার নিজের সন্তানকে হত্যা করা। এই ভাই যে তোমার সাথে খাবে, অর্থাৎ দরিদ্রর ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপরে কোন গুনাহটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তোমার পড়োশীর স্ত্রীর সাথে জেনায় ব্যভিচার করা।
জিনা ব্যভিচার করা। আব্দুল্লাহ ইবনে আমর আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الكبائر إشراك بالله وعقوق الوالدين وقتل النفس ويمين الغامس। আমি আমার এখান থেকে বক্তব্য দিলাম সেজবাদে আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيما كثير من الناس الصحة والفراغ رواه البخاري। শ্রদ্ধেয় আজকের সভার বিচারক মহাশয়গণ এবং আমার শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা শিক্ষা অর্জনকারী ছোট বড় ভাই সকল, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বর্ণমান করেছি সেটি হচ্ছে সময়ের গুরুত্ব। এই পৃথিবীর মূল ধন এবং মূল সম্পদ হচ্ছে সময়। সময় আছে, সবকিছুই আছে, সময় নেই, কিছুই নেই। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সময়ের কসম খাচ্ছেন দিয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত? সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। সম্মানীয় উপস্থিতি, আমরা সময়কে অপচয় নষ্ট করি। মহান আল্লাহ রব্বুল আলামিন সেটা কোরআনের মধ্যে বললেন যে মানুষ সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনাকে আমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন একটি জীবন দিয়েছেন, সেই জীবনের অপর নাম হচ্ছে সময়। আপনি সাময়িক কিছুক্ষণের জন্য বলতে পারেন যে আমি ভারতবর্ষের মাটিতে বসবাস করি, অথবা বাংলাদেশে, অথবা পাকিস্তানে, আফগানিস্তান, আজারবাইজান, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিভিন্ন জায়গা আপনি বলতে পারেন সাময়িক, কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনি সময়ের মধ্যে বসবাস করছেন। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি করার সময় একটি সময় বেঁধে দিয়েছেন। যেমন আমি এখানে আজকে দাঁড় হয়েছি আপনাদের সম্মুখে কিছু সময় নিয়ে, আমার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। অতক্ষণই কথা বলবো যতক্ষণ সময় বেঁধে দেওয়া হয়েছে। সেরূপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের একটি সময় বেঁধে দিয়েছেন, আমরা ওই সময়ের মধ্যেই বসবাস করছি। যেহেতু আমাদের পূর্বে ভারতে অনেক লোক এসেছে, তারা চলে গেছে, আজ থেকে 100-150 বছর আগে অনেক লোক এসেছে, ওরা নেই। তাহলে ওরা কিসের উপর বসবাস করেছে? তারা সময়ের উপর বসবাস করেছে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। আজ আমরা এই সময়কে নিয়ে অলসতায় পড়ে আছি, আজ ব্যর্থতায় পড়ে আছি। সম্মানীয় উপস্থিতি, আপনি কি জানেন আপনি যে সময়টাকে অপচয় নষ্ট করছেন তার কি গুরুত্ব? আপনি বছরের বছর অপচয় নষ্ট করে যাচ্ছেন, সেই বছরের কি গুরুত্ব আছে আপনি কি জানেন? একটি বছরের গুরুত্ব যদি আপনি জানতে চান, ওই ছেলেটিকে জিজ্ঞাসা করুন যে ছেলেটি 1 বছর পড়াশোনা করার পর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ফেল হয়ে গেছে। আপনি যদি জানতে চান একটি মাসে
তাহলে আপনি ওই সমস্ত লোককে জিজ্ঞাসা করুন যে সমস্ত লোক সিয়াম পালন করেছে অথবা সিয়াম রেখেছে। আপনি যদি জানতে চান একটি মিনিটের গুরুত্ব কি, একটি ঘন্টার গুরুত্ব কি, তাহলে আপনি ওই সমস্ত লোককে জিজ্ঞাসা করুন যে সমস্ত লোক কারোর জন্য অপেক্ষায় বসে আছে। আপনি যদি জানতে চান একটা মিনিটের গুরুত্ব কি, তাহলে আপনি ওই লোকটিকে জিজ্ঞাসা করুন যে লোকটির ট্রেন মিস হয়ে গেছে। আপনি যদি জানতে চান একটি সেকেন্ডের গুরুত্ব কি, তাহলে আপনি ওই সমস্ত লোককে জিজ্ঞাসা করুন যারা কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, সময়ের অনেক গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে উৎসাহ করতেন, সময় সম্পর্কে সচেতন হওয়ার জন্য তাদেরকে উৎসাহ করতেন এবং নিমন্ত্রিত করতেন। আজ আমরা এই সময়কে নিয়ে অপচয় সময়কে আমরা নষ্ট করে ফেলি, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বিভিন্ন জায়গায় কোরআনের কসম করে বলছেন যে মানুষ সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত। মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দুইটি বিষয় নিয়ে অবসর, একটি হচ্ছে তার মধ্যে সময় আর একটি হচ্ছে অবসর সময় এবং সুস্থতা। তার সুস্থ শরীর এবং অবসর সময় নিয়ে মানুষ অবসর থাকে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ